যাক, এতদিন পর বড় আমার বুঝতে পারছে যে আমার বউয়ের কোন জিনিস বেশি পছন্দের। গত ঈদে ইনায়ের ছিল প্রথম ঈদ, কিন্তু গত ঈদে ইনায়কে আমি কোনো মেহেদি পড়াতে পারি না, কিন্তু দ্বিতীয় ঈদে এবার ইনশাল্লাহ ইনায়কে আমি হাতে মেহেদি দিয়ে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সারাদিন অনেক কাজ ছিল, কিন্তু আজকে আমি লেট করে ফেলছি ঘুম থেকে উঠতে। আজকে আমি আমার ফেসে স্কিন টো বাই মিসমির ওয়াটারমেলন ফেস ওয়াশটা দিচ্ছি। স্কিন টো বাই মিসমিতে এখন কিন্তু কোনো প্রোডাক্ট নাই, সবগুলো প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে নতুন শিপমেন্ট আসতেছে। হঠাৎ করে দেখি যে আমার জামাই আমার জন্য এতগুলো কোক নিয়ে আসছে। আমি নিজে কনফিউজ ছিলাম যে আমি এতগুলো কোক দিয়ে আসলে কি করবো, একা কিভাবে খাবো। পরে আমি বুঝতে পারলাম যে আসলে কাহিনীগুলো কি। শুরুতেই বলে এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না, তোমাদের ভাইয়া যেহেতু দেখলো যে গ্লাস ফ্রি দিচ্ছে তাই নিয়ে আসছে। একটা মেয়ের কাছে কিন্তু সংসারের এসব জিনিসপত্র অনেক ভালো লাগে, যে কারণে ও ভাবছে যে আমি একটু খুশি হব, তার জন্য হচ্ছে অনেকগুলো নিয়ে আসছে একসাথে। ঈদ যেহেতু সামনে, এবার মেহেদি আমাকে অনেকজনকে দিয়ে দেওয়া লাগবে। অনেকজনকে দিয়ে দেওয়া লাগবে বলতে আমি কি বুঝিয়েছি সেটা আমি এখন বলবো না, ঈদের টাইমেই তোমরা দেখতে পারবা। এটাও কিন্তু তোমাদের জন্য রয়েছে খুবই সারপ্রাইজ একটা ভিডিও। কোন পেজ থেকে যে আমি স্টিকার গুলো নিবো, কোনগুলো যে ভালো হবে, কোনগুলোর আঠা যে ভালো হবে, সেগুলো আমি বুঝতেই পারছিলাম না। সিদ্ধান্ত নেওয়ার পর আমি একটা পেজ থেকে স্টিকার সাথে হচ্ছে মেহেদি নিয়েছি। আমি আমার ভাইয়ের হাতে দিয়ে একটু ট্রাই করবো যে মেহেদির আঠাগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমার গ্রামের মামাতো ভাই কিন্তু এখন আর গ্রামের মামাতো ভাই নেই, সে কিন্তু একদম ঢাকাইয়া মামাতো ভাই হয়ে গিয়েছে। ভাই বোন একসাথে থাকলে যেটা হয় আর কি, অনেক হাসাহাসি, অনেক ফাইজলামি, অনেক মজা। ও হচ্ছে ঘুমাতে যাচ্ছিল, ও দিতে যাচ্ছিল না, কিন্তু আমি যেহেতু বলছি, যেহেতু আমি বয়সে বড়, মানে আমি যেটা বলবো সেটা করতেই হবে স্বাভাবিক। আচ্ছা আপনারাই বলেন, আমি যদি আপনাদেরকে রিভিউ না দিই তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এই পেজের স্টিকার গুলো ভালো নাকি খারাপ? যেমন আমি আমার মেয়েকে কিন্তু এটা দেওয়ার জন্য আরো বেশি আনছি। আমি যদি ভালোভাবে রিভিউটা দিই তাহলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারবেন। যদি আমি স্টিকারের আঠা সম্পর্কে বলি তাহলে আমি এটাতে 100-100 দিব। শুধুমাত্র পেজ থেকে আমি এই দুইটা জিনিস না, আমি সাথে হচ্ছে আরো একটা জিনিস নিয়েছি, যেটা আমি ভিডিও লাস্টের দিক দিয়ে দেখাচ্ছি। একটা জিনিস বলো তো আমাকে, তোমাদের কি ঈদের শপিং করা শেষ নাকি? নর্মালি ঈদের শপিং গুলো আগে আগে করা হয়, কিন্তু এবার যতটুকু দেখতেছি যে ঈদের শপিং খুবই লেট করে করতে হবে। আমার না ঈদের ড্রেস আগে দেখালে মনে হয় যে ঈদ পুরানো হয়ে যায়। আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। যে পেজ থেকে আমি মেহেদি স্টিকার মেহেদি এনেছি, এম পেজ থেকে আমি কিউট এই দোলনা সহ বিড়ালটা এনেছি। অনেক কিউট না? আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিউট লেগেছে, খুবই কিউট। আমি পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তোমরাও চাইলে কিন্তু আমার মতো অর্ডার করতে পারো। আচ্ছা এবার ঈদে কি নতুন কালেকশন বের হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি একটু সার্চ দিয়ে দেখবো ড্রেস গুলো। স্কিন টো বাই মিসমিতে তোমরা যারা যারা এখনো ফলো করে না, এখনই ফলো করে রাখো। স্কিন টো বাই মিসমি পেজটাকে আমি কমেন্টে মেনশন করে দিচ্ছি। বরাবর সবগুলো ঈদ আমার কাছে স্পেশাল, কিন্তু এবারের ঈদটা আমার কাছে বেশি স্পেশাল, কারণ আমার একটা ড্রিম, মানে ছোটবেলা থেকে আমি একটা জিনিস ভাবতাম, সেই ভাবনাটা পূরণ হচ্ছে। এখন বললে তো এটা পূরণ হয়ে যাবে, তাই ঈদের দিন কিংবা চাঁদ রাতের দিন তোমাদেরকে আমি বলবো। এই যে তোমাদের এত ভালো ভালো রিভিউ দেখে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদের বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পেরেছি। একটা জিনিস আমি তোমাদেরকে নিজে মেক শিওর করে বলবো, আমার কাছ থেকে তোমরা কখনোই কোনো ফেক জিনিস পাবা না। যদি ফেক জিনিসের উপরে তো ইন্টেনশন থাকতো তাহলে এই স্কিন টো বাই মিসমি অনেক আগেই পেজটা খোলা হতো। আমি কখনোই চাই না আমার প্রতি তোমাদের বিশ্বাস ভাঙুক, যে কারণে অনেক লেট করে স্কিন টো বাই মিসমির পেজটা খোলা। তো এই আর কি ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।